আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে তৈরি করব হালিম। আমি এই হালিমের রেসিপিটা ইউটিউব থেকে শিখেছি। কোনো জায়গায় কোথাও ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি বেশি ভুল হয়ে যায়, যার থেকে রেসিপিটা শিখছি তার দোষ। যাই হোক, মজা করলাম। তো আমি রেসিপিতে চলে যাই। সবার প্রথমে লাগবে আমাদের একটা হালিম মিক্স। এটা আপনি পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। চাইলে আপনি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, তবে এটা ফ্রিজে রাখতে হবে, তাহলে নষ্ট হবে না। এটা পানি দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, এটা ফুলে যায় আর তখন কিন্তু সিদ্ধ হতে ভালো সুবিধা হয়। আমি যেটা শিখলাম ভিডিও থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি এখানে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। এগুলো ভালো করে ভেজে এরকমভাবে পাউডার করে নিতে হবে। তারপর আমাকে বেরেস্তা করে নিতে হবে। এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেরেস্তা করে নিব। এই তো আমার বেরেস্তা হয়ে গেছে, একটু পুড়ে গেছে, সমস্যা নেই, যেহেতু নতুন রাঁধুনি। তারপর যে বেরেস্তা করা তেলটা থাকবে সেটার মধ্যে আবার পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমাদের চুলার আঁচটা একটু কমিয়ে তারপর এই মশলাগুলো দিতে হবে। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চাইলে আপনি একটু পরিমাণ মতো পানি দিতে পারেন। কষানোর টাইমে একটু পানি দিলে কি হয়, মশলাটা পুড়ে না। তা আমার পানি দেওয়া লাগেনি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মাংস। এটা গরুর মাংস। আপনার চাইলে এখানে খাসি, মুরগি দিয়েও কিন্তু করা যায় হালিম। তারপর এখানে দিয়ে দিলাম সেই মশলাটা যেটা আমি বানিয়েছিলাম। আপনি চাইলে নাও দিতে পারেন। হালিম মিক্সের সাথে কিন্তু একটা মশলা দেয়, ওটা দিয়েও রান্না করতে পারেন। মাংসটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিতে হবে। আপনার কিন্তু এখানে আরও অনেক পানি লাগতে পারে, এটা মাংস সিদ্ধ হওয়ার উপর নির্ভর করছে। মাংসটা যখন হাফ সিদ্ধ হয়েছে তখন আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটা কিন্তু কষানোর পর এরকম পানি ছাড়বে, ডালের থেকেই পানি ছাড়বে। এই পানিটা শুকিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিব মশলাটা আমি 3 ভাগ করেছি। একসাথে মশলাটা আমি দেইনি, আলাদা আলাদা করে দিতে হবে। এই পর্যায়ে বোঝা যাবে যে আপনার হালিমটা হয়ে গেছে, কিন্তু এখনও হয়নি। আপনি চাইলে ডালটা হাত দিয়ে ধরে দেখতে পারেন যেটা সিদ্ধ হয়েছে কিনা। আমি এখানে পানি দিয়ে দিয়েছি হালিমের মধ্যে। এই নিয়ে 4 বার হালিমে পানি দিছি, ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু একটা দানা দানা ভাব থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো আমার হালিম রান্না অলরেডি ডান। এখন আমি এই যে মশলাটা দিয়ে দিয়েছি, আর মাংসটা রান্না করার সময় এক্সট্রা একটু তেল রেখেছিলাম, সেই তেলটাও দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে আমাদের মজাদার হালিম রান্না। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার হালিম। হালিমটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়িতে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তারপর আমি এই যে হালিমের উপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেরেস্তা, এক্সট্রা তেল আর গিয়ে ধনিয়া পাতা দিয়েছি। তাইলে আপনি এখানে আদা কুচিও দিতে পারেন। আমার আদা কুচিটা ভালো লাগে না, তাই দেইনি। তো সবাইকে এখন পরিবেশন করে দিচ্ছি। আর আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, তাই খুবই এক্সাইটেড। তো ফ্যামিলির সবাই সাথে এনজয় করে খেলাম। সবাই তো বললো ভালো হয়েছে, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো আমার রেসিপিটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।